এটা দার্জিলিং নাকি কাশ্মীর কোনোটাই নয়, এটা হচ্ছে অযোধ্যা রেল স্টেশন। আর আমরা এই অযোধ্যায় এসে যে কটা জায়গা ভিজিট করব তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে নয়াঘাট। তো গুগলের ম্যাপ দেখে চলে এলাম নয়াঘাট। এই ভোর রাতে স্নান করে পৌঁছে যাই আমরা লতা মঙ্গেশকর চক। আয়তনে প্রায় 40 ফুট আর ওয়েটে 14 টন। সেখানে 24 ঘন্টাই মিউজিক বাজতে থাকে আর এটা সেলফি পয়েন্টও বলতে পারো। আমরা এখন চলে এলাম হনুমানগাড়ি মন্দির। এই মন্দিরে গেলে তোমরা একটাই নাম শুনতে পাবে, একই নাম। মনে করা হয় অযোধ্যায় এসে হনুমানগড়ি মন্দিরের দর্শন না করলে নাকি যাত্রা অসম্পূর্ণই থেকে যায়, তাই প্রথমেই আমরা এই মন্দিরে দর্শন করে নিলাম। তো আমরা এখন চলে এলাম রামলালার দর্শন করতে। তো ভেতরে এত কিছু নিয়ে যাওয়ার পারমিশন নেই, তো ফাইনালি এত লোকের ধাক্কা খেয়ে রামলালার দর্শন পেলাম। এখন আমরা রেস্ট রুমে, এখন আমরা যাব মা সীতা ভোগ খেতে। একটু রেস্ট নিয়ে চলে এলাম মা সীতার ভোগ খেতে। আমরা এখন চলে এলাম রাজদুয়ার মন্দির। পুরো অযোধ্যায় সব থেকে উঁচু মন্দির বলতে এই মন্দিরটাকেই বলা হয়। রাজা রামের মহলের যে প্রবেশদ্বার ছিল সেটা ছিল এই মন্দির থেকেই, সেই থেকেই মন্দিরের নাম প্রবেশদ্বার। আমরা এখন আছি রাজা দশরথ মহল। এই স্থানে শ্রীরাম তার ছোটবেলা কাটিয়েছিলেন। এই মন্দিরে গেলে তোমরা শ্রীরামের সাথে সাথে তার পরিবার সকলেরই দর্শন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমরা অযোধ্যার রেল স্টেশন থেকে নয়, বেনারসের যে রেল স্টেশন সেখান থেকে শুরু করলাম। Ayodhya Dham Junction, Lucknow is standing on platform number 9. Ayodhya Dham Junction, Lucknow is 5. Chamra Junction, New Jalpaiguri, Guwahati has arrived on platform number 9. এটা 8 আগে যে দরজা বন্ধ, যাবো যাবো দেখো যাবো Train number 14235. क्या है रे यार, ये तो कश्मीर पहुंच गया। पूरा कश्मीर लग रहा है, देख दार्जिलिंग का वेदर इधर मिल रहा है। लो जय श्री राम। जय श्री राम। बहुत बड़ा जय श्री राम। সবার আগে আমরা যাচ্ছি রেস্ট রুম। ওখানে 2 ঘন্টার মতো ঘুমানোর পরে এই অন্ধকারে আমি কিছুই খুঁজে পাবো না, চারিদিকে এতটা কুয়াশা। তো ওখানে যাই, তারপর রেস্ট নিয়ে একটু সকাল হোক 5টা কি 6টা, তারপরে বেরোবো আমরা। মন্দিরটা কিন্তু দিনে ভালো লাগবে, ঠান্ডা বলে বোঝানো যাবে না, এতটা ঠান্ডা। এখন কটা বাজে? ওই 3:30 4টের মতো বাজবে হয়তো। হাঁটছি কারণ আমরা যেখানে ট্রেনে নেমেছিলাম ওই রেল স্টেশন থেকে অনেক টোটো অটো সবই যাচ্ছিল, বলছিল যে ঘাটের দিকে যাবে। তো আমরা ঘাটের দিকে যাইনি, আমরা বললাম না পায়ে হেঁটে যাব। কিছুটা আসার পর আমরা খুঁজে পাচ্ছি না যে কোন দিকটায় যাব। তারপর গুগলে ম্যাপটা অন করে দেখলাম যে ওখান থেকে 800 মিটার দূর। তো 800 মিটার আমরা পায়ে কভার করে নিতে পারবো। 800 মিটার মানে 1 কিলোমিটারই ধরো, যে হ্যাঁ এরকম আঁকা পাকা হয়ে 1 কিলোমিটার মতো যেতে হবে আমাদের। চলো, বাইরেটা তো আমরা চলে এসেছি, কিন্তু এখনো জানি না যে মন্দিরটা মানে কোথায় আছে। সবাই হাঁটছে, তাদের পেছনে আমরাও হাঁটছি, দেখছি কোথায় মন্দিরটা। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। এদিকে যদি মন্দিরটা না হয়, भैया मंदिर इधर ही है। हाँ चलो, আমরা এতটাই সকালে চলে এসেছি, এখনো কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু এখন খোলেও নি। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না যে কোথায় কি আছে।
অযোধ্যার রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে নয়া ঘাট। সবার প্রথমে আমরা এখানে স্নান করে তারপর যাব হনুমানগড়ি মন্দির। এতদিন ওয়েদারটা ঠিক ছিল, কালকের পর থেকে মানে আজ থেকে ওয়েদারটা এমন দেখে ভাবলাম যে পুরো দিনটাই হয়তো এরকমভাবেই আমাদের কেটে যাবে। সময় এখন 5টা 2, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন 5টা 2। গুগলের ম্যাপ দেখে চলে এলাম নয়া ঘাট। তো চলো চলে যাই আমরা হনুমানগড়ি মন্দির, কারণ ওখানে আরতি হচ্ছে আর যেতে হবে 6টার আগে। যতটা ঠান্ডা এখানে আসার সময় লাগছিল, স্নান করার পর অতটাও ঠান্ডা লাগছে না। কত করে দাদা? স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম চা খেতে, কারণ অতটাও ঠান্ডা নেই যতটা স্নান করার সময় লাগছিল, কিন্তু তবুও সোয়েটার পরতে হলো কারণ বাইরের কুয়াশা ও ঠান্ডার জন্য। চা খেয়ে নেওয়ার পর আমরা চলে এলাম লতা মঙ্গেশকর চক। এই যে বিনাটা দেখছো এতটাই বড়, এটা 40 ফুট লম্বা ও 14 টন ওয়েট। এই লতা মঙ্গেশকর চকের পাশেই রয়েছে ধরমপথ, সরুয়াঘাট ও নয়াঘাট। তো আমরা এখন আছি ধরমপথ। এই ধরমপথ দিনের তুলনায় রাতের সৌন্দর্যটা একটু বেশিই ভালো লাগে। লতা মঙ্গেশকর চক ঘুরে নেওয়ার পর আমরা এখন চলে এলাম হনুমানগড়ি। আমরা তো সবাই জানি যে অযোধ্যায় রাম মন্দির আছে, কিন্তু রাম মন্দিরের আগে যে মন্দিরটা সবার আগে দর্শন করা দরকার সেটা হচ্ছে হনুমানগড়ি। আর এই মন্দিরের ওপরে ওঠার জন্য তোমাদেরকে 76টা সিঁড়ি পার করে ওপরে উঠতে হবে। আর এটা মনে করা হয় এখানে থেকেই রাম ভক্ত হনুমান অযোধ্যাকে রক্ষা করে। আর এই হনুমানগড়ি মন্দিরে সকাল ও সন্ধ্যা দুবেলায় সন্ধ্যা আরতি হয়। আর এই হনুমানগড়ির মন্দির গেলে তোমরা সকাল সন্ধ্যা একটাই নামই শুনতে পাবে, সেটা হচ্ছে জয় জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আর এই হনুমানগড়ি মন্দিরের দেয়ালে হনুমান চালিসা লেখা আছে। শ্রী রাম যখন লঙ্কা থেকে এই অযোধ্যায় ফিরে এসেছিল তখন তার প্রিয় ভক্ত হনুমানকে থাকার জন্য এই জায়গাটা দিয়েছিল। এই অযোধ্যায় এসে কেউ যদি হনুমানগড়ির দর্শন না করে তাহলে নাকি তার যাত্রা অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা প্রথমেই এই মন্দিরের দর্শন করে নিলাম। হনুমানগড়ি মন্দির ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম শ্রীরামের জন্মভূমি রাম মন্দির দেখতে। তো প্রায় 500 বছর পর শ্রীরামচন্দ্র তার নিজের ঘরে ফিরে এলো। এই মন্দিরে ঢোকার আগে আমাদের ব্যাগগুলোকে একবার চেক করা হবে। ব্যাগ রাখ না। মন্দিরে যাওয়ার আগে দেখলাম বাঁদিকে এরকম অনেক লকার রয়েছে, সেই লকারে আমরা জুতো রেখে একটা টোকেন নিয়ে নিলাম। আর আমাদের লকারের নম্বর ছিল R4097। ফার্স্ট টাইম ভেবেছিলাম এটাই হয়তো রাম মন্দির, কিন্তু না, এটা হচ্ছে রেস্ট রুম। আর এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের ভেতরেও এত কিছু অ্যালাউ নেই। তো ফাইনালি নিজের তো দর্শন হয়ে গেল, কিন্তু তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না। আমি এখন আছি রেস্ট রুমে। আর এই রেস্ট রুমে চারিদিকে রয়েছে এলইডি, আর সেই এলইডিতে আছে রামলালার ছবি। তো আমি সেখান থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো রামলালার দর্শন করার পর একটু রেস্ট রুমে বসে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি মা সীতার ভোগ খেতে।
তো এত বড় লাইন দেখার পর মনে হচ্ছে না যে আজ আর ভোগ খেতে পারবো। लाइन पकड़ना पड़ेगा आने के लिए। मासी तक रसोई का এক গ্লাস আখের রস খেয়ে নিলাম। আমরা এখন যাব রাজদুয়ার মন্দির। পুরো অযোধ্যার সব থেকে উঁচু মন্দির বলতে নাকি এই মন্দিরটাই বোঝানো হয়। শ্রী রামের যখন মহল ছিল সেই মহলের মেন দুয়ার ছিল এটাই, তাই এই মন্দিরের নাম রাজদুয়ার। হয়তো তোমাদের এই শ্রী রাজদরবার মন্দিরের সম্পর্কে কোনো কিছু জানা নেই, তো চলো জানা যাক যে এই মন্দির সম্পর্কে অজানা কিছু কথা। অযোধ্যা ধামের মাঝখানে অবস্থিত এই মন্দিরটি প্রায় 5,20,80 বছর আগে অযোধ্যার রাজা মহারাজা শ্রী দর্শন সিং জি তৈরি করেছিলেন। এই মন্দিরের ভেতরে ভগবান রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানের সাথে ভগবান শঙ্কর, বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং গণেশের মূর্তি রয়েছে। বর্তমানে এই রামকোট এলাকায় শ্রী রাজদ্বার মন্দির, শ্রী হনুমানগড়ি মন্দির, শ্রী কনক ভবন, শ্রী দশরথ মহল এবং শ্রী রামের জন্মভূমি অবস্থিত রয়েছে। আমরা এখন আছি রাজা দশরথ মহল। তো এই মহলেই ভগবান শ্রী রাম তার ছোটবেলা কাটিয়েছিলেন। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখছি এই মহলের ভেতরে কি কি রয়েছে। আগে এটা মহল থাকলেও এখন সেটা মন্দিরে পরিণত হয়ে গেছে। এই রাজা দশরথ মহলে গেলে শ্রী রাম ও লক্ষ্মণের সাথে সাথে তার পরিবারের সকলের দর্শন পেয়ে যাবে। রাজা দশরথ মহল ঘুরে নেওয়ার পর পাশের এক দোকান থেকে আলু পরোটা ও সোয়াবিনের তরকারি খেয়ে চলে এলাম অযোধ্যা রেল স্টেশন। পুরো স্টেশনটা একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্ম, কারণ আমাদের ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। তো আমাদের হাতে এখনও অনেক টাইম, বাকি টাইমটা আমরা এই স্টেশনে খাওয়া দাওয়া আর মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই করে নিলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।